আদাবাহু, সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আদব শিক্ষা দিতে হবে। এ দুনিয়াতে গরুর পেট থেকে বের হইলে সেটা গরু হয়, বকরির পেট থেকে, ছাগলের পেট থেকে বের হইলে সেটা ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে বের হলে সেটা মানুষ হয়ে যায় না। ওটাকে মানুষ বানানোর জন্য কোরআন হাদিসের শিক্ষা, আদব কায়দা তাকে শিক্ষা দিয়ে তাকে মানুষ বানাতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন পিতা আসলেন সন্তানের নামে নালিশ নিয়ে। কার নামে নালিশ? নিজের সন্তানের নামে কি নিয়ে আসছে? নালিশ নিয়ে আসছে। এসে বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি একটা বিচার করেন। আমার সন্তান আমার কথা শুনে না, আমার সাথে বেয়াদবি করে, আমার সন্তান আমাকে কষ্ট দেয়, আপনি এটার বিচার করে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিতার সন্তানকে ডাকালেন। পিতার সন্তান যখন আসলো, পিতার সন্তান আসার পরে ওই সন্তানকে বলতেছে, হে সন্তান, তুমি কেন তোমার পিতার কথা শোনো না? তুমি তোমার মায়ের কথা কেন শোনো না? কেন তোমার মায়ের সাথে, কেন তোমার পিতার সাথে বেয়াদবি করো? তুমি কি জানো না পিতা মাতাকে কষ্ট দেওয়া গুনাহে কাবীরা? কেন পিতা মাতাকে কষ্ট দাও? তখন ওই সন্তান আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি সন্তানদের? পিতা মাতার কি কোনো দায়িত্ব নাই? পিতার কি কোনো দায়িত্ব নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হ্যাঁ, পিতার অনেকগুলো দায়িত্ব আছে। প্রাথমিকলি পিতার জন্য 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? একজন পিতার জন্য, আদর্শ পিতার জন্য প্রাথমিকলি 3টা দায়িত্ব। আওয়াজ দিয়ে বলেন, কয় দায়িত্ব? 3টা দায়িত্ব। 1 নাম্বার হলো আইয়ান তাকিয়া উম্মাহু, 2 নাম্বার ওয়া ইহসিনা ইসমাহু, 3 নাম্বার হলো ওয়া ইউআল্লিমাহুল কিতাব। 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য একজন নেককার, পর্দানিশীন, আমলওয়ালা মায়ের ব্যবস্থা করা। আর 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষা সন্তানকে দেওয়া। এই 3টা দায়িত্ব পিতার প্রাথমিকলি। এই কথা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে শোনালেন, সন্তানকে শোনানোর সাথে সাথে সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার পিতা তার 3 দায়িত্বের কোন দায়িত্ব পালন করে নাই। আমার জন্য একটা নেককার, পর্দানিশীন মায়ের ব্যবস্থা করে নাই। হে আমিরুল মুমিনিন, আমার মা হলো একটা নর্তকী। আমার মা বিভিন্ন গানের মজলিসে যে ডান্স করে, কোমর দুলায়া দুলায়া ডান্স করে করে মানুষদেরকে মজা দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মা একটা নর্তকী, আমার মা পর্দানিশীন মা না, আমার মা সুন্দরী দেখে আমার বাবা তাকে বিবাহ করেছে। 2 নাম্বার, আমার ইসলামিক নাম রাখে নাই, আমার নাম রেখেছে হলো খনফাসা। খনফাসা শব্দের অর্থ হলো সামসিকা। খনফাসা মানে কি? কথা বল, খনফাসা মানে সামসিকা। সন্তান বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার নাম রেখেছে সামসিকা। আর 2য় নাম্বার হলো ওয়া ইউআল্লিমাহুল কিতাব। আমার বাবা আমাকে ইসলামের শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই। এই কথা যখন সন্তান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দিল, তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে, সন্তানকে ছেড়ে দিয়ে এবার পিতাকে ধরলো। পিতাকে ধরে বলতে লাগলো, সন্তানের বিচার করার আগে তোমার বিচার করা দরকার।
পৃথিবীতে ওমরের মতো, হযরত ওমরের মতো নেতা যদি পৃথিবীতে আবার আসতো, তাহলে আল্লাহর জমিন থেকে সর্বপ্রকারের অন্যায় বিদায় নিয়ে শান্তির জমিন কায়েম হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠে? এরকম নেতার দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। সবাই পড়েন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে সন্তান যখন কারো হবে, 2 নাম্বার দায়িত্ব হলো তাকে আদব শিক্ষা দিতে হবে। আদব শিক্ষা দেওয়া হয় কোথায়? এই যে দারুন নাইম টাইপের যে মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসাগুলো যে আছে, এই সমস্ত কওমি মাদ্রাসাতে পিতামাতার হক কিভাবে আদায় করতে হয়, মানুষের হক কিভাবে আদায় করতে হয়, সেই শিক্ষাগুলো এই সমস্ত মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। কোন কলেজ ভার্সিটিতে পিতামাতার হক কিভাবে আদায় করতে হয় সেটা শিক্ষা দেওয়া হয় না। যদি কোনো কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটিতে পিতামাতার হক আদায় কিভাবে করতে হয় সেই শিক্ষা যদি দেওয়া হতো, তাহলে কলেজ পড়ুয়া ঐশী নামের মেয়েটা তার জন্মদাতা পিতামাতাকে নিজে হাতে হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় অনেক গার্জিয়ানরা, অনেক পিতামাতারা আমাদের কাছে নালিশ নিয়ে আসে, হুজুর সন্তানের জ্বালা, সন্তানের যন্ত্রণা এই বুড়া বয়সে আর সহ্য হয় না। যখন এই সমস্ত নালিশ আমার কাছে দেয়, তখন আমি বলি, এই জ্বালা যন্ত্রণা ভোগ করার কাজ তো আপনি করেছেন, সব অন্যায় তো আর সন্তানের না, কিছু অন্যায় পিতামাতার আছে না নাই? ভাই কথা বলেন, পিতামাতাদের কিছু অন্যায়, কিছু অপরাধ আছে না নাই? অবশ্যই আছে। এই সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা যদি আপনি দিতেন, তাহলে এই সন্তান আপনাকে আর কাঁদাইতো না, আপনাকে কষ্ট দিত না, সন্তানের কাজে কষ্ট পেয়ে আপনার চোখ থেকে পানি ঝরাতে হতো না। এই সন্তানের কারণে আপনাকে ঘর থেকে বের হয়ে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা ছোটবেলায় না দেওয়ার কারণে এই সন্তানকে যখন পিতামাতারা জাগতিক শিক্ষা দেয়, জাগতিক শিক্ষা দিয়ে টাকার মেশিন বানায়। কিসের মেশিন? টাকার মেশিন। কথা বলেন, কিসের মেশিন? এই মাইক অপারেটর কে? এ কি শুনে না বারবার এরকম আওয়াজ হচ্ছে? আজীব হবে। হ্যাঁ, তো সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায় পিতামাতাকে। কেন পাঠায়? টাকার গরমে। সন্তানকে যে টাকার মেশিন বানাইছে, কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই। তো কোরআন হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে পিতামাতাকে কষ্ট দিলে যে আল্লাহ আসমান জমিনের মালিক, আল্লাহ নিজেই বেজার হয়ে যায়, সেই শিক্ষা যদি না পায় কোনো সন্তান, তাহলে তো সে পিতামাতাকে কষ্ট দিবেই, এটাই স্বাভাবিক। এই জন্যে পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে ছোটবেলায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় করায় দেওয়া, জান্নাতের পরিচয় করায় দেওয়া, জাহান্নামের পরিচয় করায় দেওয়া, আসল রাস্তা, সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিমের পরিচয় করে দেওয়ার দায়িত্ব পিতামাতার আছে না নাই? হ্যাঁ, পিতামাতার দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন না করার কারণে এই সন্তানরা যখন বড় হয়ে যায় তখন পিতামাতাকে কষ্ট দেয়। অথচ
পিতামাতা আল্লাহ আল্লাহ রাসূলের পরে সবচেয়ে দামি নিয়ামত সন্তানের জন্য। হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্বনবী আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর বলেছেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি।